আপনারা ইতিমধ্যেই অনেকেই কিন্তু প্রেডেটর মুভিগুলো দেখেছেন, কিন্তু আমার কাছে এই মুভিটা অন্যান্য মুভির থেকে ডিফারেন্ট। এ কারণেই আমি এই মুভিটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। আমরা অন্যান্য প্রেডেটরের মুভিতে কিন্তু দেখেছি প্রেডেটরগুলো পৃথিবীতে আসে, পৃথিবীতে আসার পর পৃথিবীতে আক্রমণ করে এবং মানুষকে বিভিন্ন ক্ষতি করে। এখানে কিন্তু প্রেডেটররা ভিলেনের মতো কাজ করে, কিন্তু এই প্রেডেটর মুভিতে এই প্রেডেটরকে কিন্তু হিরো স্থান দেওয়া হয়েছে, মানে সেই কিন্তু তাকে নিয়েই মূল গল্পটা তৈরি করা হয়েছে। আর যে প্রেডেটরকে নিয়ে এই মূল গল্পটা তৈরি করা হয়েছে এটা একটি ছোট্ট প্রেডেটর, আর এই প্রেডেটরের নাম দেওয়া হয়েছে ডেক। আর এই মুভিতে আমাদের প্রথমে দেখানো হয় প্রেডেটরের একটি গ্রহ। এই গ্রহতে এই মুভির হিরো মানে ডেক তাকে কিন্তু দেখানো হয়, সে একটি নদীর ধারে হাঁটাহাঁটি করতেছে। এই গ্রহের কিন্তু একটি নিয়ম রয়েছে, নিয়মটা হলো কি, এই গ্রহের ভিতরে যে দুর্বল প্রেডেটর তার এখানে থাকার কোনো স্থান নাই, তাকে হত্যা করে ফেলা হয়। আর প্রেডেটরের মূল লক্ষ্য কি? প্রেডেটরের মূল লক্ষ্য হলো শিকার করা। তারা কিন্তু খাওয়ার জন্য শিকার করে না, নিজের ক্ষমতা প্রদর্শনের জন্য শিকার করে থাকে। তারা কিন্তু কেউ কারো থেকে সাহায্য নেয় না। আর এটাই হলো প্রেডেটরদের রুলস। আর এখানে ডেকের একটি বড় ভাই রয়েছে। আমরা গল্প শুরুতে দেখি তার বড় ভাই এবং ছোট ভাই যুদ্ধ করতেছে। এটা আসলে যুদ্ধ না, তারা একটি প্রশিক্ষণ দিচ্ছে। কিন্তু এখানে এই প্রশিক্ষণটা নেওয়ার সময় তার ছোট ভাইটি হেরে যায়, কারণ তার ছোট ভাইটির বয়স কম এবং সে ছোট, এই কারণে সে হেরে যায়। কিন্তু এই গ্রহের তো একটি নিয়ম রয়েছে যে ছোট যে হেরে যাবে তাকে মরতে হবে। আর তার ছোট ভাইয়ের একটি উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য তার বড় ভাই জানত। তার ছোট ভাইয়ের উদ্দেশ্য ছিল সে ক্রাইটেরিয়া নামে অন্য একটি এলিয়েনকে মারবে, যে এলিয়েনকে এই প্রেডেটরগুলো ভয় করে, কারণ সেই এলিয়েন এই প্রেডেটরদের থেকেও অনেক শক্তিশালী। এটা নিয়ে তার বড় ভাই সবসময় টেনশনে থাকতো, কিন্তু তার ছোট ভাই কোনো কিছু ভয় করতো না, খামখেয়ালি। তার ছোট ভাই ডেক চাইতো সে তাকে, যেহেতু এই গ্রহের সবাই দুর্বল ভাবে, তাই সে ওই বড় এলিয়েনকে হত্যা করে সে এই গ্রহের রাজা হবে। এরপর আমরা দেখি সেই গ্রহের রাজা মানে ডেকের বাবা সেখানে চলে আসার পরে ডেকের বড় ভাই মানে রাজার বড় ছেলেকে নির্দেশ দেয় যে ডেককে হত্যা করতে, এবং ডেককে সে আটকে ফেলে। কিন্তু আপনাদের আগেই বলেছিলাম ডেকের বড় ভাই কিন্তু ডেককে অনেক ভালোবাসে, তাই ডেককে না হত্যা করে ডেককে মুক্ত করে দেয় এবং একটি প্ল্যানেটে বন্দি করে ফেলে। সেই প্ল্যানেটের লোকেশনটা ঠিক করে দেয় ওই গ্রহে, যেই গ্রহে ওই শক্তিশালী এলিয়েনটা রয়েছে। আর ডেক যেই শক্তিশালী এলিয়েনকে হত্যা করে নিজের গ্রহের রাজা হতে চায়। আর এই যানটা লোকেশনে একবার ঠিক করে দিলে সে ওই গন্তব্য মানে ওই লোকেশন পর্যন্ত না যাওয়া পর্যন্ত দরজাটি খোলা যাবে না। তাই ডেক অনেক চেষ্টা করে কিন্তু দরজা খুলতে পারে না। এইদিকে ডেকের বাবা মানে এই গ্রহের রাজা অত্যন্ত রেগে যায়। রেগে যাওয়ার পর তার বড় ভাইকে আক্রমণ করে এবং তার বড় ভাইকে ডেকের সামনেই মেরে ফেলে। ডেক মহাজানের ভিতর থেকে এটা কিন্তু দেখতে থাকে, কিন্তু সে কখনো বেরোতে পারে না, কারণ আপনাদের আগেই বললাম ওই লোকেশনে না যাওয়া পর্যন্ত দরজা খোলা যাবে না। তারপরে এই যানটি চালু হয়ে যায় এবং ডেককে ওই গ্রহতে নিয়ে যায়। এরপর ওই গ্রহতে পৌঁছানোর পর এই যানটি ক্র্যাশ ল্যান্ডিং করে। তারপর ডেক সেখানে ছিটকে পড়ে যায় একটি জঙ্গলের ভিতর। আর এই ডেক এই নতুন গ্রহতে চলে আসে, নতুন গ্রহের কোনো কিছু চেনে না। কিন্তু এই গ্রহটা এমন একটি ধরনের যে ছোট একটি পোকা, যেটা জীবনের জন্য অত্যন্ত হুমকি স্বরূপ। আবার সাধারণ যে গাছগুলো রয়েছে এই গাছগুলো আপনাকে খেয়ে ফেলবে। এমনকি মাটিতে যে ঘাসগুলো থাকে এই ঘাসগুলো আপনার প্রাণ নেওয়ার জন্য যথেষ্ট। এত ভয়ঙ্কর গ্রহ যেখানে ডেক চলে এসেছে এবং সে অত্যন্ত ছোট প্রেডেটর, তার শক্তি অনেক কম। এরপর আমরা দেখি ডেক সেখানে আসার পর তার অস্ত্রগুলো বের করতে থাকে। তার অস্ত্রগুলো বের করে একটি পাথরের উপর রাখে এদিক ওদিক দেখতে থাকে। সেই গাছের কিছু অক্টোপাসের মতো, মানে একটা দেখতে অক্টোপাসের মতো, কিন্তু সেগুলো আবার শিকড়ের মতো কাজ করে। সেগুলো সরাসরি চলে আসার পর তার যে অস্ত্রপাতি ছিল সেই অস্ত্রপাতি সবগুলো আগে নিয়ে নেওয়ার পরে তারপর ডেকের কাছ থেকে তীরটা নিতে ধরে। তখনই ডেক বুঝতে পারে এবং ডেক গাছের সাথে ফাইট করার পরে কোনো মতে সেখান থেকে পালিয়ে বাঁচতে পারে। এখানে ডেক প্রথম ধাপে কিন্তু বেঁচে গেল। এরপর ডেক সেখান থেকে প্রাণ বাঁচিয়ে সামনের দিকে অগ্রসর হতে থাকে এবং এই যুদ্ধের মাধ্যমে কিন্তু ডেকের প্রশিক্ষণ নেওয়া হচ্ছে, সে অত্যন্ত শক্তিশালী হয়ে উঠতেছে। এরপর ডেক হাঁটতে হাঁটতে একটি জঙ্গলের কাছে চলে আসার পর সেই গাছের ভিতর দিয়ে হাঁটতে থাকে। কিন্তু সেই গাছে মাথায় রয়েছে অত্যন্ত ফুলের মতো, কিন্তু এই ফুলে রয়েছে কিছু কাঁটা।
এই কাঁটা অত্যন্ত ভয়ঙ্কর, যে এগুলোতে কোনো ভাইব্রেশন হলে কিংবা যদি কোনো স্পর্শ হয়, সামান্য পরিমাণ স্পর্শ হয়, তাহলে এই কাঁটাগুলো ছিটকে উঠবে এবং চারদিকে ছিটকে চলে যাবে। আর এই কাঁটাগুলো কারো শরীরে যদি ঢুকে তাহলে সে অজ্ঞান হয়ে যাবে, কারণ এই কাঁটাতে রয়েছে বিষ। আর ডেক তখনই এই কাঁটার ভিতরতে পার হতে থাকে, কিন্তু তখনই দেখা যায় সেখানে রয়েছিল একটি এলিয়েন মানে পাখি। এই পাখির অত্যন্ত বুদ্ধি ছিল, সে এই কাঁটার ভিতরে কেউ যদি ঢুকে তখনই সেখানে পাথর নিয়ে এসে এই কাঁটার গাছের ভিতর ফেলে দেয়। তখন ভাইব্রেশন শুরু হয় এবং কাঁটাগুলো ছিটকে তার শরীরের ভিতর ঢুকে যায় এবং সে অজ্ঞান হয়ে যায়। তখন পাখিটি এসে তাকে আক্রমণ করে খেয়ে ফেলে। এটাই ছিল পাখির শিকার। এই জন্য পাখি সেখানে অপেক্ষা করত। তো ডেক এর ভিতর হাঁটতেছে, কিন্তু সে তো নতুন, সে তো কোনো কিছু বোঝে না। কিন্তু এখানে একটি রোবট ছিল, যে রোবট তার অনেক আগেই এই গ্রহে এসেছিল, এই গ্রহের সব কিছু সম্পর্কে সে জানে। তাই এই রোবটটা ডেককে সতর্ক করে দেয় এবং ডেককে বলে, আমাকে মুক্ত করে দাও, আমি তোমাকে সাহায্য করব। কিন্তু প্রিডেটরের তো একটা নীতি রয়েছে, সে কারো থেকে সাহায্য নেয় না। তাই প্রিডেটরটা এই রোবটের থেকে কোনো সাহায্য নেয় না, সে নিজের ইচ্ছে মতো হাঁটতে থাকে। কিন্তু তখনই দেখা যায় পাখিটি চলে আসে এবং পাথরগুলো নিয়ে এই গাছের ভিতর ফেলতে থাকে এবং গাছেরগুলো স্পর্শ হচ্ছে, ভাইব্রেশন হচ্ছে। তখন এই গাছগুলো কাঁটা ছুঁড়ে দেয়। গাছগুলো যখন কাঁটা ছুঁড়ে দেয়, সেই একটি কাঁটা ডেকের শরীরে ঢুকে যায়। ডেক তখন অজ্ঞান হয়ে যাচ্ছে আর পাখিটি তাকে খাওয়ার জন্য আসতেছে। তখন ডেক বুঝতে পারে যে না, এই রোবটের সাহায্য না নিলে তাকে এখানে মেরে ফেলে দেবে। তাই ডেক তার হাত থেকে একটি ব্লেড বের করে রোবটের দিকে ছুঁড়ে মারে। তখন রোবটটি সেই ব্লেড দিয়ে তাকে মুক্ত করে যখনই পাখি তাকে আক্রমণ করতে আসবে, তখনই সময় মতো এই রোবটটি সেই পাখিকে হত্যা করে। কিন্তু ডেক এটা বিশ্বাস করতে চায় না। তারপর আমরা দেখি এই রোবটের নাম কিন্তু সিনথেসিস। তারপর এই সিনথেসিস ডেককে বোঝাতে থাকে, আমি তোমার আগে এই গ্রহতে এসেছি, আমি এই গ্রহের সব কিছু ভালোভাবে জানি, তোমাকে অনেক সাহায্য করতে পারবো এবং আমাকে আমার গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছে দাও, তাহলে আমি আমার যে পা রয়েছে, পাটা আমার শরীরের সাথে জোড়া লাগাতে পারবো এবং আমি ভালোভাবে চলাফেরা করতে পারবো। কিন্তু প্রেটরদের তো একটা মূলনীতি রয়েছে, তারা কারো সাহায্য নেয় না। তাই ডেক এই রোবটকে কোনো প্রাণী হিসেবে ব্যবহার করে না, তাকে ভাবে একটি টুলস। সেই টুলস ভেবে তাকে নিয়ে চলে সাথে করে এবং সে একটি পাহাড়ের উপর ওঠে এবং তারা পাহাড়ের ভিতর দিয়ে হাঁটতে থাকে। কিন্তু পাহাড়ের ভিতরেই লুকিয়েছিল আরেকটি এলিয়েন, যে এলিয়েন মুখ থেকে অ্যাসিড ছুঁড়ে মারা এবং যার গায়ে অ্যাসিডগুলো লাগে সেখানে পুড়ে সে মারা যায়। তো তখনই এই সিনথেসিস কিন্তু এগুলো জানতো যে এদের কীভাবে বশ করা যায়, তাদেরকে একটু পরিমাণ খাবার দিলে তারা বশ হয়ে যায়। তখন সিনথেসিস তার হাত থেকে কিছু খাবার তাদের দিকে দিয়ে দেয়, তখন তারা বশ হয়ে যায়, তাদেরকে আর আক্রমণ করে না। এরপর ডেক সেখান থেকে চলে আসার পর জঙ্গলে ঢুকে কিছু গাছের লতা সংগ্রহ করে। সেই লতাগুলো দিয়ে সিনথেসিসকে তার বডির সাথে বেঁধে নেওয়ার পর তারপর তারা সামনের দিকে অগ্রসর হতে থাকে। সামনের দিকে হাঁটতে হাঁটতে তারা একটি জায়গায় চলে আসার পর দেখে আরেকটি প্রাণী ঘাসের ভিতরে ঘাস খাচ্ছে। তখনই ডেক সেই ঘাসের ভিতর যাইতে থাকে। ডেক বলে, আমি এই প্রাণীকে হত্যা করব। তখন সিনথেসিস বলে, তুমি এই প্রাণীকে হত্যা করতে পারবে না, কারণ এই প্রাণীটা অত্যন্ত শক্তিশালী। এরপরে ডেক কোনোভাবে এই সিনথেসিসের কথা শুনতে চায় না। তারপরে সে সামনের দিকে অগ্রসর হতে থাকে, কিন্তু যখনই সামনের দিকে যেতে থাকে ঘাসের ভিতরে ঢুকতে ধরে, তখনই ঘাসের একটা লতা এসে তার হাতের ভিতরে ঢুকে যায়। আর এই লতাটা এত পরিমাণ ধারালো যে তার হাতের ভিতরে ঢুকে যায় এবং সেখান থেকে রক্ত বের হতে থাকে। কারণ এই লতাগুলো আমাদের পৃথিবীতে যে কাঁচগুলো রয়েছে, এই কাঁচের মতো শক্ত এবং কাঁচের মতো ধারালো। ডেক যখনই এই প্রাণীকে হত্যা করতে যায়, তখনই সেখানে চলে আসে আরেকটি ছোট প্রাণী। এই প্রাণীকে অত্যন্ত ছোট মনে হলেও সে কিন্তু অত্যন্ত সাহসী এবং শক্তিশালী। সে ওই প্রাণীকে হত্যা করার জন্য তার পিছনে ধাওয়া করে। প্রাণীগুলো দেখেই ভয়ে পালাতে থাকে। তারপর ডেকও তো হার মানার পাত্র নাও, সেও এই প্রাণীকে হত্যা করার জন্য ছুটতে থাকে। সে এদিকে গাছের উপর দিয়ে ছুটতেছে আর এইদিকে ওই ছোট প্রাণী ঘাসের ভিতর দিয়ে ছুটতেছে, কারণ তার শরীর অত্যন্ত শক্ত। এই কাজগুলো তার শরীরের কোনো কিছুই করতে পারতেছে না, কাজগুলো বরং ভেঙে যাচ্ছে। এইভাবে ছুটতে এক পর্যায়ে তারা এই প্রাণীগুলোর মুখোমুখি হয়ে যায়। তারপরে প্রাণীগুলো
ডেকের দিকে আসতে থাকে এবং তাদেরকে হত্যা করার জন্য সামনের দিকে আসতে থাকে তেরে। তখনই এই ডেক তার অস্ত্রটি বের করে প্রাণীর দিকে ছুঁড়ে মারে। এরপর প্রাণীটি দুই খণ্ড হয়ে যায়। এরপরে সেখানে চলে আসে আরেকটি মনস্টার। এই বড় মনস্টারটি আসার পর লিনা এবং ডেককে পেঁচিয়ে ফেলে এবং ফাইনালি তাকে খেয়ে ফেলার জন্য তার মুখের ভিতরে নিয়ে যায়। তখনই সেখানে এই ছোট্ট যে এলিয়ানটা ছিল, এই ছোট্ট এলিয়ান সেই মুখের ভিতরে চলে যায় এবং তার যে শক্ত চামড়া, এই শক্ত চামড়ার কারণে এই বড় মনস্টারটা যখনই তাদেরকে কামড় দিতে যায়, দাঁতগুলো ছোট প্রাণীর শরীরে লেগে দাঁতগুলো ভেঙে যায়। তখনই ডেককে আর খেতে পারে না, ডেককে ছেড়ে দেয়। এইদিকে ছোট্ট এলিয়েন ডেকের কোলে এসে পড়ে। তখন ডেক বুঝতে পারে আসলে এই ছোট্ট এলিয়েনটি তার ক্ষতি চায় না, সে আসলে ফ্রেন্ডলি। এরপর সিনথেটিক্স রোবট যার নাম লিনা, এই লিনা এই ছোট্ট এলিয়েনের নাম দেয় বার্ট। এরপরে আবারও বার্ট তাদেরকে চ্যানেল জানায় যে কে আগে এই মনস্টারকে হত্যা করতে পারে। কিন্তু বার্ট এখানে ভুল করে ফেলে। তখনই এই মনস্টারটা বার্টকে আটক করে ফেলে। কিন্তু ডেক তো কখনো ঋণী থাকতে চায় না, তাই ডেক সেখানে সময় মতো চলে আসে এবং এই মনস্টারকে হত্যা করে বার্টকে প্রাণে বাঁচিয়ে দেয়। তারপরে তাদের ভিতরে একটু বন্ধুসুলভ হয়ে যায়, মানে ডেক আর এই প্রাণীকে আক্রমণ করতে চাচ্ছে না, কারণ তারা দুইজনকে বাঁচিয়েছে। তারপর দেখা যায় তারা অন্ধকার হয়ে যায় চতুর্দিকে, তারা একটি গুহার ভিতরে আশ্রয় নেয় এবং সেখানে ডেক কিছু খাবার পুড়িয়ে খাচ্ছে এবং সিনথেটিক্স রোবট লিনাকে এই খাবারগুলো দিতে চায়, কিন্তু সে তো এই খাবার খাবে না, কারণ যেহেতু ব্যাটারির সাহায্যে চলে। তখন এদিকে এই যে ছোট এলিয়ান, এই এলিয়ানটা খাবার ক্ষুধার্ত, সে খাবার খেতে চায়, বারবার ডেককে বলে কিন্তু ডেক দিতে চায় না, কিন্তু লিনার অত্যন্ত রিকোয়েস্টে খাবারটা দিয়ে দেয়। তখন এই বার্ট ডেকের দিকে থুতু দেয়। তখন ডেক অত্যন্ত রেগে যায়, কিন্তু লিনা ডেককে বোঝায় যে আসলে তারা তোমাকে বন্ধু ভেবেছে, তাদের পরিবারের সদস্য ভেবেছে, আর এটাই হলো এই পৃথিবীর নিয়ম। তখন ডেক সেটা বুঝে নেয় এবং তাকে ছেড়ে দেয়। এরপর এই বার্ট ডেককে অনুসরণ করতে থাকে অনেকটা বাদরের মতো। এতে ডেক আর রেগে যায় না, তাকে তার বন্ধু হিসেবে মেনে নিয়েছে। এরপর দেখা যায় সকাল হয়ে যায়। সকাল হওয়ার পরে এই ছোট প্রাণী বার্ট ঘুমাতে থাকে। ডেক আর তাকে ডিস্টার্ব না করে তাকে রেখেই চলে যায়। এতে লিনা অনেক কষ্ট পায়, কারণ এই বার্ট তাদেরকে বাঁচিয়েছে, আবার সেই বার্টকে ফেলে রেখে তারা সামনে থেকে অগ্রসর হয়েছে। বার্ট এখন একা একা কী করবে এটা ভেবে সে কষ্ট পায়। তারপর লিনা তাকে বোঝাতে সেই জায়গায় চলে আসে যেখানে রোবটের সাথে কালিসের যুদ্ধ হয়েছিল। লিনা এতক্ষণ ডেকের কাছ থেকে একটি কথা লুকিয়েছিল, সেটা এখন ডেককে বলে যে লিনারাও এখানে এসেছে কালিসকে হত্যা করার জন্য। তখনই ডেক অত্যন্ত রেগে যায়, কারণ সে ভাবে তার শিকারকে তারা চুরি করে নিয়ে যেতে চায়, তারা চুরি করে তার শিকারকে হত্যা করবে। কারণ ডেক এরা তো অনেক জেদি প্রাণী, আর তাদের শিকারকে অন্য কেউ শিকার করলে তো তাদের মাথা গরম হবেই। তখনই ডেক রেগে যায় এবং সেখানে আগুন জ্বালিয়ে দেয়। এটা দেখে কালিস নামে প্রাণী সেখানে চলে আসে, আর এইদিকে লিনা তার পা খুঁজে পায় এবং তার পা তার শরীরের সাথে জোড়া লাগাতে থাকে। এদিকে কালিস এবং ডেকের সাথে যুদ্ধ হচ্ছে। ডেক কালিসকে অনেকভাবে ঘায়েল করে, এক পর্যায়ে তার লেজ কেটে দেয়, কিন্তু তার লেজ আবার পুনরায় নতুনভাবে গজিয়ে যায়, মানে সাথেই নতুন করে আবার তৈরি হচ্ছে। এটা দেখে ডেক ভাবে একে হত্যা করা অত্যন্ত কঠিন হবে। এরপর ডেক অনেক কৌশল ব্যবহার করে এই কালিসের একদম মাথা কেটে দেয়। মাথা কেটে দেওয়ার সাথে সেই মাথা আবার জোড়া লাগে। তখন ডেক তো বুঝতে পারে আসলে লিনা ঠিকই বলেছে, এই কালিসকে হত্যা করা এত সহজ না। তখনই কালিস ডেককে হামলা করে দেয় এবং ডেককে খেতেই যাবে। তখনই ডেকের শরীর থেকে কালিস গন্ধ পায় এবং ডেককে ছেড়ে দেয়, ডেককে আর খায় না। এদিকে লিনার বোন ডিনা, তার সমস্ত শরীরও ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল, সেই সমস্ত ছিন্ন বিচ্ছিন্ন শরীর আবার ঠিক করে মাদারবোর্ডের সাহায্যে। ঠিক করার পরে তারা আবার সেখান থেকে রওনা দেয় এবং ডেকের
যে স্পেসশিপ রয়েছে সেখানে চলে যায়। সেখানে চলে যাওয়ার পর ডেকের সমস্ত অস্ত্রপাতি তারা নিয়ে নেয়। নিয়ে নেওয়ার পর তারা এখানে চলে আসে। চলে আসার পর কালিসের উপর আক্রমণ করে দেয়। এই আইস বোমা যে ছিল এটা ফেলে দেয়। এটার কারণে ডেক এবং কালিস দুইজনেই বরফের পরিণত হয়ে যায়। তারপরে ডিনা তাদের সমস্ত সৈন্যবাহিনী দিয়ে কালিস এবং ডেককে ধরে নিয়ে যায় বেঁধে রাখে। এদিকে কালিসকে ধরে নিয়ে যাওয়ার কারণ হলো কালিজের ভিতরে যে শক্তিটা রয়েছে কোনো কিছু কেটে গেলে সেটা সাথে সাথেই আবার তৈরি হচ্ছে। এই শক্তিটা যাতে মানুষের মধ্যে দিয়ে মানুষকে শক্তিশালী করা যায়, এই জন্য এই রোবটগুলোকে পাঠিয়েছে পৃথিবী থেকে। এইদিকে ডেকের উপরও এক্সপ্লেন করা হচ্ছে, কারণ ডেকেদের কিন্তু টেকনোলজি এটা মানুষের থেকে হাজার গুণ উন্নত। তাই এই টেকনোলজি যদি মানুষ পেয়ে যায় তাহলে মানুষ অত্যন্ত উন্নত হয়ে যাবে। তাই ডেকের উপরেও এই এক্সপেরিমেন্ট করা হচ্ছে। কিন্তু এটা তো লিনা সহ্য করতে পারে না, কারণ লিনা কিন্তু ডেকের বন্ধু হয়ে গেছে। তাই লিনা চাই ডেকের অস্ত্রগুলো নিয়ে ডেককে জীবিত ছেড়ে দিতে, কিন্তু লিনার বোন ডিনা সে তো তা করবে না। তখন লিনাকেও সে ভাবে তুমি দুর্বল হয়ে গেছো, তাই আমাদের ভিতরে দুর্বল কোনো প্রাণীর জায়গা নেই। যেমনটা তো ডেকের বাবা ডেকের জন্য করেছিল, ডেককে হত্যা করতে চেয়েছিল, এখানেও সেম অবস্থায় তৈরি হয়। ডিনা তার বোনকে দুর্বল ভেবে হত্যা করতে চায়। তখন এদিকে ডেকের উপর এক্সপেরিমেন্ট করা হচ্ছে। এটা দেখে এদিকে লিনা সুযোগ বুঝে ডেককে মুক্ত করে দেয়। তারপরে ডেক সেখান থেকে লাভ দেওয়ার পর তার এক্সপ্রেসশিপে চলে আসার পর দেখে সেখানে তাদের যত প্রযুক্তি ছিল, অস্ত্র ছিল, সবগুলো এই ডিনা চুরি করে নিয়ে গেছে। তখন তো এই গ্রহের চারদিকেই তো শুধু অস্ত্র রয়েছে। তখন প্রথমে সেই ওই জমিতে চলে যায়, যার পরে সেই ধারালো গাছগুলো কিছু সংগ্রহ করার পরে এদিকে যে ওই তো পাথরের ভিতরে যে এসিড নিক্ষেপ করতেছিল যে প্রাণী, সেই প্রাণীকে নিয়ে নেওয়ার পর আবার আরও একটি ছোট প্রাণীকে নেয়, যে প্রাণীগুলো মানুষের কিংবা কোনো প্রাণীর সংস্পর্শে আসলেই সেই প্রাণীগুলো বমের মতো হয়ে ফেটে যায়। এগুলো নেওয়ার পর যেখানে কালিসের সাথে ডেকের যুদ্ধ হয়েছিল সেখানে চলে আসার পর ডেক দেখে বার্ট কালিসের যে পায়ের ছাপ রয়েছে সেখানে বসে কান্নাকাটি করতেছে। তখনই ডেক বুঝে যায় এই কালিস আর কেউ নয়, এই কালিস হলো এই বার্ডের মা, কারণ কালিসের নাক কিন্তু এই বার্ডের মতোই ছিল। তখন ডেক বুঝতে পারে যে কালিস আসলে তার শত্রু না, শত্রু হলো ওই সিনথেটিক্স রোবটগুলো। এখন লিনা যেহেতু ডেককে বাঁচিয়েছিল, মুক্ত করে দিয়েছিল, এখন ডেকের তো উচিত লিনাকে বাঁচানো, লিনাকে মুক্ত করা। কিন্তু ডেক তো বুঝতে পারতেছে না ডিনার সৈন্যরা কালিস এবং লিনাকে ধরে নিয়ে কোথায় গেছে। এটা ভাবতেই তখনই সেখানে লিনার যে পা ছিল দুইটা পা সক্রিয় হয়ে যায় এবং হাঁটতে থাকে। তখনই ডেক এবং বার্ট দুইজনেই ওই পায়ের পিছু পিছু হাঁটতে থাকে। হাঁটতে তাদের ক্যাম্পে চলে আসার পরে সেখানে হামলা করে দেয়। এদিকে লিনা বুঝতে পারে লিনাকে বাঁচানোর জন্য ডেক চলে এসেছে। তখন লিনাও তাদেরকে সাহায্য করতে থাকে এবং লিনার পাগুলোও অ্যাক্টিভ হয়ে যে এই সিনথেটিক্স রোবটগুলোকে মারতে থাকে। এভাবে তারা তিনজন মিলে যুদ্ধ করতেছে। এদিকে বার্ডও মারতেছে এই সিনথেটিক্স রোবটগুলোকে, এবং ডেক যেগুলো পোকা নিয়ে এসেছিল, যে পোকাগুলো মানুষের কিংবা কোনো রোবটের সংস্পর্শে হলেই বমের পরিণত হয়ে ফেটে যায়, এইগুলো দিয়েও বমের মতো করে এই সিনথেটিক্স রোবটগুলোকে ডেক হত্যা করতেছে। আর যেগুলো মুখ থেকে এসিড ছুড়ে দেয় সেগুলো দিয়েও এই রোবটকে হত্যা করতেছে। এইভাবে প্রায় সমস্ত রোবটকে হত্যা করে ফেলে। তখনই সেখানে ডিনা চলে আসার পরে তার যে শক্তিশালী একটা রোবট ছিল সেই রোবটের ভিতরে প্রবেশ করার পর সেটা দিয়ে ডেকের উপর আক্রমণ চালিয়ে দেয়। কিন্তু ডেকের কাছে তো এখন আর কোনো অস্ত্র নাই, তাই ডেক তার সাথে পেরে উঠতে পারে না। তখনই লিনা বুঝতে পারে ডেক তার সাথে পারবে না। তখন সেখানে লিনা চলে যায় এবং কালিসকে মুক্ত করে দেয়। কালিসকে মুক্ত করা দেওয়ার সাথে সাথে কালিস তো অত্যন্ত শক্তিশালী প্রাণী, হার মানার পাত্র নয়। তাই কালিস সেখানে চলে আসে, তার সাথে যুদ্ধ শুরু করে দেয় এবং এক পর্যায়ে কালিস এই ডিনাকে খেয়ে ফেলে। ডিনাকে যখন পুরোপুরি গিলে ফেলে, কিন্তু ডিনার কাছে যে এই তো ডেকের আধুনিক অস্ত্র শস্ত্র ছিল
আইস বোমা ছিল। এই আইস বোমা ডিনা কালিসের পেটের ভিতরে দিয়ে সক্রিয় করে দেয়। তখনই দেখা যায় এই কালিশ সমস্ত বরফে জমে যায়। বরফে জমে যাওয়ার পর তারপরে ভেঙে চুরে শেষ হয়ে যায়। কিন্তু এবার কালিসের কোনো অংশই আর বেঁচে নেই, সমস্ত অংশই ধ্বংস হয়ে গেছে। তাই কালিস আর পূর্ণ জীবিত হতে পারে না, কোনো অঙ্গ আর জোড়া লাগতে পারে না, কোনো অঙ্গ থেকে কোনো অঙ্গ তৈরি হতে পারে না। কালিস একেবারে মারা যায়। তখন বার্ট অত্যন্ত কান্নাকাটি করতে থাকে। তখনই দেখা যায় সেখানে আবার এই ডিনা তার পেটের ভিতর থেকে বের হয় এবং বার্টের উপর আক্রমণ করতে ধরে। যখন বার্টকে আক্রমণ করবে তখন সেখানেই ডেক পিছন থেকে চলে আসে এবং ডিনাকে পুরোপুরি হত্যা করে ফেলে। হত্যা করার পর ডেক ডিনার কাছ থেকে তার সমস্ত অস্ত্রপাতি ছিনিয়ে নেয়। ছিনিয়ে নেওয়ার পর তারা আবার তাদের নিজ গ্রহের দিকে রওনা দেয় এবং ডেকের গ্রহে চলে আসে। ডেকের গ্রহে চলে আসার পর ডেকের বাবার সামনে চলে আসে। তখন ডেকের বাবা ভাবে হয়তো সে কালিসের মুন্ডুটা নিয়ে এসেছে তার বাবাকে উপহার দেওয়ার জন্য, কিন্তু ডেক আর তা করে না। ডেক একটি সিনথেটিক রোবটের মাথা নিয়ে আসে। মাথা নিয়ে আসার পরে তার বাবাকে দেয় যে আমি এটা নিয়ে এসেছি কারণ কালিস আমাদের শত্রু না, শত্রু এই রোবটটাই ছিল। তখন তার বাবা এতে কোনো খুশি হয় না। ডেক তারপর তার বাবার কাছ থেকে ওই ডিভাইসটা চাই, যে এই ডিভাইসের মাধ্যমে তার বাবা অদৃশ্য হয়ে যায়। এটা তার বাবা দিতে চায় না। তখন ডেক তার বাবার সাথে যুদ্ধ ঘোষণা করে এবং এক সময় যুদ্ধ শুরু হয়ে যায়। কিন্তু এই ডেক তো আর আগের মতো নয়, কারণ সে তো অত্যন্ত শক্তিশালী হয়ে গেছে। তখন ডেকের সাথে আর তার কোনো সেনাবাহিনী পেরে উঠতে পারে না। ডেক এক এক করে সবাইকে হত্যা করে ফেলে। তারপর তার বাবা সেখানে চলে আসে। চলে আসার পর তার বাবার সাথেও লড়াই হয়, কিন্তু তার বাবা হয়তো অদৃশ্য হয়ে যায়। যখন পেরে উঠতে পারে না অদৃশ্য হয়ে যায়। কিন্তু এবার ডেকের কাছেও আধুনিক যন্ত্রপাতি রয়েছে, সেটা দিয়ে সেখানে ধুলাবালির একটি ঝড় তৈরি করে দেয়। যখনই ধুলাবালির ঝড় তৈরি করে দেয়, এই ধুলাবালির ঝড়ে তার বাবা অদৃশ্য হয়ে গেলেও তাকে বোঝা যাচ্ছিল যে তার অবস্থান কোথায়। তারপরে ডেক তার বাবার এক হাত কেটে দেয়। কেটে দেওয়ার পর ডেককে যেভাবে তার বাবা বন্দি করেছিল, ডেকও সেম একইভাবে তার বাবাকে বন্দি করে ফেলে। তখন তার বাবা তাকে বলতে থাকে তাকে ডেককে সে মেনে নিয়েছে এবং তার পরিবারের একজন অংশ হিসেবে বেছে নিয়েছে। কিন্তু ডেক তখন অস্বীকার করে। ডেক বলে না, আমি আর তোমার পরিবারে যেতে চাই না, আমার নিজস্ব পরিবার রয়েছে। তখনই সেখানে বার্ট চলে আসে। বার্ট চলে আসার পর ডেকের বাবাকে খেয়ে ফেলে। তখন আমরা দেখতে পারি বার্ট অত্যন্ত বড় হয়ে গেছে এবং সে আরও শক্তিশালী হয়ে গেছে। আমি তোমাদের সবাইকে রক্ষা করব। আমি আজ এই গ্রহের রাজা, তার স্বপ্ন পূরণ হয়ে যায় এবং বাইরে যত গ্রহ রয়েছে সেই গ্রহ থেকে তাদের গ্রহে হামলা হলে যে ডেক তাদেরকে রক্ষা করবে। তখনই দেখা যায় একটি স্পেসশিপ সেখানে চলে আসে। তখন লিনা বলে, এটা কি তোমাদের কোনো সদস্য? তখন ডেক বলে, না, এটি হলো আমার মা। এবং সে যুদ্ধ করার জন্য তার অস্ত্র বের করে, তার তরবারিটা বের করে। এইদিকে দেখা যায় চারদিক থেকে অনেক আরও এলিয়েন তাদের দিকে এগিয়ে আসতেছে আর ডেক যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। এটা দেখে বার্ট এবং লিনা তো বুঝেই যায় যে এখন যুদ্ধ করতে হবে, তাদের উপর হামলা হতে চলেছে। তো এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। এখন পরবর্তী এপিসোড কবে আসবে এটা বলা যাচ্ছে না, তবে এপিসোড আসার সাথে সাথেই আমরা সেই এপিসোডটা আপনাদের সাথে শেয়ার করে দেব এবং আমাদের এই চ্যানেলেই সেই এপিসোডটা পেয়ে যাবেন। তাই এপিসোডটা পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এপিসোডটা আসার সাথে সাথে সেটিও আমি আপনাদের সাথে শেয়ার করে দেব। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।